আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরকে টেলার্স এর পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে দেখাবো স্কুল ড্রেসের মেয়েদের জন্য কোমরের বেল্ট এবং ক্রস বেল্ট কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে সেলাই করতে হয়। ঠিক আছে, তো বন্ধুগণ, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, ফার্স্ট টু লাস্ট, কোনো প্রকার টানাটানি করবে না। ঠিক আছে, তাহলে তোমরা আমি একদম ইজি ভাবে দেখাবো, তাহলে তোমরা অবশ্যই পারবে। ঠিক আছে, তোমরা যারা নতুন, তোমরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে। ঠিক আছে, কোনো প্রকার টানাটানি না করে। তাই বন্ধুগণ, দেরি না করে চলো, প্রথমে আমি বেল্ট তৈরি করি। ঠিক আছে, কোমরের বেল্ট। তো কোমরের বেল্টের জন্য তো তোমরা তোমাদের কোমরের প্রথমে কি করবে, তোমাদের কোমরের মেজারমেন্ট নেবে। ঠিক আছে, তোমাদের কোমর যদি 26 ইঞ্চি হয়, হ্যাঁ, তাহলে তোমরা 7 ইঞ্চি, তার চাইতে আরো 7 ইঞ্চি বেশি নিবে। ঠিক আছে, 7 ইঞ্চি এরকম বক্রম নিবে। ঠিক আছে, বক্রমটির চড়া নিবে তোমরা। আমি চড়া নিয়েছি এখানে, বক্রমটি চড়া নিয়েছি 2 ইঞ্চি। ঠিক আছে, তো আমি এটাকে 26 ইঞ্চি কোমরে একটি বেল্ট তৈরি করবো। হ্যাঁ, তো দেখো এখানে 26 ইঞ্চির জন্য 26 ইঞ্চি একটি বেল্ট তৈরি করব। ঠিক আছে, তো এবং আমি 26 ইঞ্চি থেকে আরো 7 ইঞ্চি, হ্যাঁ, বক্রমটি আরো বেশি নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, আরো 7 ইঞ্চি বক্রম বেশি নিয়েছি। তোমাদের কোমর যত হবে তার থেকে আরো 7 ইঞ্চি, হ্যাঁ, বেশি নিতে হবে। ঠিক আছে, 6 ইঞ্চি বা 7 ইঞ্চি। ঠিক আছে, তো সর্বমোট আমি 26 ইঞ্চি বেল্টের জন্য এখানে আমি লম্বা নিয়েছি তোমার, বেল্টের লম্বা নিয়েছি সর্বমোট 33 ইঞ্চি। ঠিক আছে, তো বেল্টের লম্বা নিয়েছি আমি, বকলমটির লম্বা নিয়েছি 33 ইঞ্চি। তো আমার 26 ইঞ্চি কোমর হবে। ঠিক আছে, বা তোমরা যদি আরো কোমর বাড়াইতে চাও তাও চলবে। ঠিক আছে, বাড়াইতে পারবে পরবর্তীতে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 26, 27, 28 পড়তে পারবে, 29ও পড়তে পারবে। ঠিক আছে, তো তোমাদের কোমর যতটুকু হবে তার সাথে আরো 6 থেকে 7 ইঞ্চি বকলম বেশি নিতে হবে। ঠিক আছে, তো দেখো আমি বকলমটি এরকম ভাবে কেটে নিয়েছি। তো বকলমটি চওড়া নিয়েছি আমি তোমার 2 ইঞ্চি, 2 ইঞ্চি, এবং কোমরের মেজারমেন্ট অনুযায়ী আমি বক্রমটি লম্বা নিয়েছি। তার থেকে আমি আরো 7 ইঞ্চি বক্রম বেশি নিয়েছি। ঠিক আছে, তো এখন এটার জন্য কাপড়ের উপর এরকম ভাবে বসাতে হবে আমাদের। ঠিক আছে, তো কাপড়টি যেহেতু এই বক্রমটি আমার চড়াতে আছে কত, 2 ইঞ্চি না? ঠিক আছে, তো আমরা কাপড়টি নিব কত, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি চওড়া কাপড় নিব। দেখো এরকম কেটে নেবে তোমরা কাপড়, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি চওড়া কাপড় তোমরা এরকম লম্বালম্বি ভাবে কেটে নিবে। ঠিক আছে, তো কেননা এটা এটা যেহেতু এরকম ভাবে এটার উপরে ডাবল ফোল্ড দিয়ে বাস করা হবে, ফোল্ডিং দিয়ে বাস করা হবে, এই জন্য বকলামের সাথে তোমার ডাবল, তার সাথে আরো 1 ইঞ্চি কাপড় চড়াতে বেশি নিতে হবে। ঠিক আছে, তো চলো আমি এই বকলামটির যে কোনো এক সাইডে এরকম কেটে নেওয়ার পর যে কোনো এক সাইডে তোমরা কি করবে, দেখো এরকম ভাবে একটা ভাঁজ দিয়ে, মাঝামাঝি ভাঁজ দিয়ে এক সাইডে এরকম ভাবে ক্রস করে আমি এরকম কোনাকুনি করে কেটে নিব। ঠিক আছে, যে কোনো এক সাইডে, যে কোনো এক মাথা দিয়ে এরকম হবে। ঠিক আছে, এরকম ক্রস করে কেটে নেবো। তো কেটে নেওয়ার পর এখন আমরা কি করব, এটাকে কাপড়ের উপর প্রথমে আমরা সেলাই দিয়ে বসিয়ে নিব। হ্যাঁ, দেখো এরকম ভাবে সেলাই দিয়ে প্রথমে আমরা চতুর সাইজ এরকম ভাবে বক্রমের উপরে সেলাই দিয়ে বক্রমটা আমি আমি কাপড়ের সাথে প্রথমে আমি এরকম ভাবে বসিয়ে নিব। ঠিক আছে, তো বসানোর সময় এক সাইড থেকে যাতে এরকম ফোল্ডিং করে আবার উপরে বক্রম দিয়ে সেলাই করতে পারে। ঠিক আছে, তো এরকম ভাবে এতটুকু কাপড়, 1/2 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে, যে কোনো এক সাইড দিয়ে প্রথমে। হ্যাঁ, দেখো এরকম ভাবে বক্রমটি তোমাদেরকে সহজ ভাবে সুবিধার জন্য বুঝাচ্ছি। এরকম ভাবে চতুর সাইডে বকলমের উপর দিয়ে একদম কিনারা ঘেসে একদম একটা সেলাই দিয়ে নেব চতুর সাইড ঘুরিয়ে। বকলমটি আমি সেলাই দিয়ে কাপড়ের উপর এরকম ভাবে দেখো বসিয়ে নিয়েছি। ঠিক আছে, একদম সাইড দিয়ে আমি সেলাই দিয়েছি। হ্যাঁ, একদম সাইড দিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে বকলমটি আমি কাপড়ের সাথে বসিয়ে নিয়েছি। বকলমটি বসানোর সময় তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে কোনো এক সাইডে বসাবে, প্রথমে এক সাইডে, যাতে এরকম ভাবে ফোল্ডিং করবে আবার একটি সেলাই দেওয়া যায়। ঠিক আছে, অতটুকু পরিমাণ কাপড় বেশি বেশি রাখতে হবে। ঠিক আছে, এখন আমি কি করবো, এটাকে এরকম ভাবে একটা ফোল্ডিং দিয়ে আবার এটার উপর একটি সেলাই দিয়ে নেব। ফোল্ডিং দিয়ে পুরোটা এরকম ভাবে এক সাইড এরকম অতটুকু পর্যন্ত, আমি এখানে বেশি কাপড় রাখবো না, বেশি কাপড় কেটে নিব।
এই এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এতটুকু এরকম ভাবে আমি সেলাই দিয়ে নেব, চাপ সেলির মতন দিয়ে নেবো একটু, ঠিক আছে, উপরে এরকম ভাবে। সম্পূর্ণটা আমি সেলাই দিয়ে নেব। দেখো আমি এক সাইড দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি, হ্যাঁ ঠিক আছে, এরকম বকলমের উপর ফোল্ডিং করে কাপড়টিতে বসিয়ে তারপরে সাইড দিয়ে আবার একটি সেলাই দিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা কি করব, এরকম ভাবে বকলমটিকে, এটা হচ্ছে আমার বাউ সাইড, হ্যাঁ বকলমের, এটা হচ্ছে আমার উল্টা সাইড বকলমের, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা পাল্টি করব কাপড়টিকে, পাল্টি করে এরকম ভাবে পাল্টি করে একদম লেভেল বরাবর করে এই বকলমের সাইডে, যাতে এই সাইডে কোনো কাপড় বেশি না থাকে, ঠিক আছে। একদম বরাবর করে কাপড়টাকে এরকম ভাবে মিলিয়ে এখন আমরা কি করব, এখানে যে ক্রস করেছি এই বরাবর এবং এই বরাবর একটি সেলাই দিয়ে নেব, এইখান থেকে এই বরাবর একটি সেলাই দিয়ে নেব এরকম ভাবে। এরকম ভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে নিব। সেলাইটি দেওয়ার পর আমরা আমরা যে জায়গা দিয়ে সেলাই দিয়েছি না, সে সেলাই থেকে আধা ইঞ্চি দূরে আমরা এরকম ভাবে এটাকে কেটে নিব, আধা ইঞ্চি কাপড় বাহিরে কাপড় রেখে এরকম ভাবে আমরা এটাকে কেটে নিব। কেটে নেওয়ার পর এখন আমরা কি করব, এটাকে এরকম ভাবে পাল্টি করব, সেলাই দেওয়ার পর এরকম ভাবে আমরা এটাকে পাল্টি করে নিব। পাল্টি করে কোনাটা আমরা সুন্দর করে উঠিয়ে নিব। এরকম ভাবে পাল্টিয়ে নেওয়ার পর এখন আমরা কি করব, দেখো এরকম ভাবে বাঁশ দিয়ে আবার এটার উপর দিয়ে এরকম টাইট করে নিচের কাপড়টা একদম খিসে রাখতে হবে, ঠিক আছে। এদিকে খিসে এরকম ভাবে টান দিয়ে আবার এটার উপর দিয়ে আমি একটা সেলাই দিয়ে নেব। সেলাইটি দেওয়ার সময় আমি কি করব, এই আমার যে এক সাইডে যে বেশি কাপড়টুকু আছে না, এরকম ভাবে লেবেল করে কেটে বকলমের সাইডে একটু কাপড় বেশি রেখে এরকম ভাবে ভিতরে দিয়ে আমি ফোল্ডিং করবো এটাকে, হ্যাঁ ফোল্ডিং দিয়ে এটাকে এরকম ভাবে বাঁশ দিব, দেখো এরকম ভাবে বাঁশ দিব, ঠিক আছে। এরকম ভাবে বাঁশ দিয়ে এটাকে আমি এই সাইড দিয়ে একদম বরাবর আমি একটা সেলাই দিয়ে নেব, এরকম ভাবে ধরে নিচের কাপড়টা এরকম ভাবে ধরে আমার এই আঙ্গুল দিয়ে খিচে রাখতে হবে নিচের যে কাপড়টা, যাতে একদম প্লেন ভাবে সমান ভাবে বসে যায়, যাতে কোনো পোস্ট না খায়, ঠিক আছে। তো এরকম ভাবে টেনে টেনে এটাকে সেলাই করে দিব, দেখো এরকম সুন্দর করে লেবেল করে এরকম সুন্দর করে লেবেল করে টেনে টেনে আমি একটু সাইড দিয়ে আবার সেলাইটি করে নিচ্ছি, ঠিক আছে। একদম পুরোটা এই মাথা পর্যন্ত আমি এটাকে এরকম ঘুরিয়ে এই মাথা পর্যন্ত আমি এটাকে সেলাই করবো, কতটুকু এরকম ভাবে ঘুরিয়ে এই মাথা পর্যন্ত আমি এটাকে সেলাই করবো। সেলাইটা এতটুকু জায়গা বাকি রেখে এখানে আমি সেলাইটা বন্ধ করে দিবি, ঠিক আছে, বন্ধ করে দেব। কেননা যেহেতু এখন আমার যখন এই সাইড দিয়ে সেলাই হওয়ার পর এখন আমাদের যে বেস্টি কাপড়টুকু আছে না, এটা আমরা কি করব, ভিতর সাইডে এরকম ভাবে প্রথমে আমরা উপরে একদম নখ দিয়ে আশ্রিয়ে একদম লেবেল করে নিব, যাতে একটু দাগ বসে আমার, এরকম ভাবে আশ্রিয়ে এটাকে লেবেল করে নিব। ঠিক আছে, এখন আমরা যদি তোমাদের এইভাবে অসুবিধা হয় তাইলে দেখো এরকম ভাবে ভিতরে দিয়ে হোল্ডিং করে এরকম ভাবে
এখান থেকে এখন আমি আবার সেলাই স্টার্ট করব, ঠিক আছে, এরকম ভাবে। এখন আমরা এটা এরকম ভাবে ভিতরে দিব একদম লেবেল করে, আর সাইড দিয়ে সেলাই করে যাব। লক্ষ্য রাখতে হবে নিচের কাপড় যেন একদম প্লেন হয়, কোনো কোস টোস না খায়, ঠিক আছে। আমি যেরকম ভাবে সেলাই করতেছি তোমরা ঠিক এরকম ভাবে সেলাই করবে, হ্যাঁ? মাথায় এসে একদম সুন্দর করে এরকম বোল্ডিং করে ভিতরে দিয়ে সেম ভাবে আমি সেলাই করবো এরকম ভাবে। দেখো এরকম ভাবে তোমাদের সেলাই করে নিতে হবে। এটা হচ্ছে আমার উপরের সাইড, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ভিতরের সাইড। তো দোনো সাইড একদম লেভেল হতে হবে, ঠিক আছে। এরকম আমি যেরকম ভাবে সেলাই করছি তোমরা এরকম ভাবে সেলাই করে নেবে, ঠিক আছে। দেখো সেলাই করার পর এবং ভিতর দিয়ে সাইড দিয়ে আমি আরেকটি সেলাই করি এক চাপ পরিমাণ, এরকম সেলাই দিয়ে নেবো চতুর্থাংশ জুড়িয়ে, ঠিক আছে। বেল্টিং করার পর উপর দিয়ে আমি যেভাবে আমরা সেলরের পার্টি সেলাই করি না, উপর দিয়ে ঠিক এরকম ভাবে আমি ঘন ঘন করে একটি সেলাই দিয়ে নিচ্ছি, এবং মাঝখানে একটু যে জায়গা ফাঁকা আছে এখানে আমি ডিজাইন করবো। তোমরা যদি চাও ডিজাইন করতে পারবে, আর যদি না পারো তাহলে তোমরা সিধা সিধে সেলাই দিয়ে নিবে, ঠিক আছে। তো দেখো আমি এরকম ভাবে ডিজাইনটি করে নেবো, এই একদম কর্নার থেকে এরকম ভাবে আরম্ভ করবো করে এরকম ভাবে এরকম ভাবে তোমরা যদি পারো তো করবে, আর যদি না পারো তাহলে ডিজাইনের দরকার না, শুধু লম্বা লম্বি সেলাই দিয়ে নিবি, ঠিক আছে। দেখো আমি আবার দেখে এরকম ভাবে প্রথমে আমি এই কোণার থেকে ধরছি, এখন আমি এই কোণার থেকে ধরবো এটাকে, ওকে। বন্ধুগণ ভিডিওটি একটু লম্বা আছে বলে তোমরা বিরক্ত বোধ মনে করবে না, ঠিক আছে। তো তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখবে, তাহলে তোমরা এরকম ধরনের বেল্ট তৈরি করতে পারবে, ঠিক আছে। এরকম খুব খুবসুরত খুব সুন্দর বেল্ট তৈরি করতে পারবে, ঠিক আছে। ঠিক আছে এরকম হবে বেল্টটি, ঠিক আছে, এরকম ভাবে, হ্যাঁ।
এখানে আমি কি করবো, এখান থেকে মাপ দিব আমার 26 ইঞ্চি কোমরের জন্য। আমি এখানে 26 ইঞ্চিতে একটি মার্ক দিব এরকম ভাবে। দেখো, ধরো এটা আমার এতটুকু পর্যন্ত আমার কোমর হবে, ঠিক আছে। তারপর এটাকে কতটুকু পর্যন্ত আমার কোমরটা আসতেছে এখান থেকে অতটুকু পর্যন্ত 26 ইঞ্চি, ঠিক আছে। এখন আমরা অতটুকু জায়গার মাঝে আমরা কি করব, এখানে এরকম ভাবে যাতে আমরা হুক বসাতে পারি, কাপড় দিয়ে আমরা হুকের ঘর তৈরি করবো, ঠিক আছে। তো হুকের ঘরটি কিভাবে তৈরি করতে হয় তো তোমরা দেখো এখন, ঠিক আছে। এখানে আমার এই যে বক্রমটি চড়া কত আছে, 2 ইঞ্চি, ঠিক আছে। তো আমার ঠিক এরকম 2 ইঞ্চি পরিমাণ আমি এটাকে এরকম ভাবে একটি ফিতা বানিয়ে বানিয়ে তারপরে এখানে আমি হুকের ঘর তৈরি করব, ঠিক আছে। দেখো, তো হুকের ঘর তৈরির জন্য এরকম ভাবে আমি একটু করে অতটুকু চড়া কাপড় নিয়েছি, যাতে আমার বক্রমের উপরে বেল্টের উপরে একদম বরাবর বসে যায় সেই পরিমাণ আমি কাপড় নিয়েছি, ঠিক আছে। তো কাপড়টা এরকম ভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর আমরা এটাকে সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব, লম্বা লম্বি ভাবে একদম সেলাই দিয়ে নিব। কাপড় এটা কতটুকু নিতে হবে এটার কোনো কোনো পরিমাণ নাই, ঠিক আছে। তোমরা পরিমাণ মতো নিয়ে নিবে আইডিয়া করে, ঠিক আছে। দেখো, এটাকে আমি ভাঁজ দিয়ে সাইড দিয়ে একদম বরাবর এই মাথা পর্যন্ত আমি সেলাই দিয়ে নিয়েছি, সাইড দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। সাইড দিয়ে সেলাই নেওয়ার পর এটাকে আমরা এরকম ভাবে এখন পাল্টি করব। কোনো স্ক্রু ড্রাইভারের সাহায্যে পাল্টি করতে পারবো বা হাত দিয়েও করা যাবে, যেহেতু এটা মোটা আছে হাত দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরকম ভাবে পাল্টি করে নিয়ে এখানে যে সেলাই দিয়েছি সে সেলাই বরাবর একটি ভাঁজ দিয়ে সুন্দর করে সাইড দিয়ে এটাকে সেলাই দিয়ে নিব প্রথমে, একদম এই মাথা থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি সেলাই দিয়ে নিব। 2 ইঞ্চি চড়া আমি একটা ফিতা বানিয়ে নিয়েছি এরকম, ঠিক আছে। এখন এটাতে আমি কি করব, এরকম ভাবে কুচি দিয়ে দিয়ে আমি হুকের ঘর তৈরি করবো। 1/2 ইঞ্চি দূরে দূরে আমি এটাকে এরকম ভাবে কুচি দিব, হ্যাঁ। কুচি দিয়ে প্রথমে আমি এটাকে সেলাই করে নিব, ঠিক আছে, এরকম ভাবে। দেখো, এরকম ভাবে কাপড় ভিতরে দিয়ে আমরা যে কুচি দিয়ে এরকম 1/2 ইঞ্চি দূরে 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 আমি এটাকে কুচি দিয়ে এরকম ভাবে বসাতে পারি। এরকম ভাবে কুচি দিয়ে তৈরি করার পর এখন এটাকে আমি কি করব, এই সাইডে এটা এরকম ভাবে বসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার উপরের সাইডে বসবে আর এটা থাকবে এখানে আমার হুকের ঘর হবে। তো হুকের ঘর হলে এটাকে আমি কি করবো, এরকম ভাবে এখানে সেলাই করে ছোট থেকে সেলাই করে আমি এখানে বসিয়ে দেবো এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত এখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত আমি এটাকে সেলাই করে ছোট ছোট বসিয়ে দেবো। তো বন্ধুগণ, আমি কুচিটি বানিয়ে এরকম ভাবে এক সাইডে, ঠিক আছে, বসিয়ে নিয়েছি। যে সাইডে আমার মাথাটি চোখা আছে, ঠিক আছে, তো এই সাইডে আমি বসাবো না। তো কুচিটি আমি যে সাইডে একদম লেভেল আছে ওই সাইডে বসিয়ে এখন এখানে এখানে একটি এখানে একটি এখানে একটি হুক লাগিয়ে এরকম ভাবে দিলে আমার বেল্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো বন্ধুগণ, ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমরা অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।